আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা সফরে বেরিয়েছেন। কোথায়? সফরে বেরিয়েছেন। আমার নবী মুস্তাফা বলতে জগো আমার সাহাবীরাও তোমরা এই জায়গাতে আরাম বিশ্রাম করো, আর যার যার কাছে খাবার আছে তাড়াতাড়ি করে জলদি করে বের করে নিজের নিজের খানাগুলো খেয়ে নাও। সমস্ত সাহাবীরা বাবা আপনার থাইনি থেকে ব্যাগ থেকে বাবা রুটি বের করতেছে। কি বের করছেন? রুটি। রুটি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে আমি বলতে চাই রে বাবাও, সমস্ত সাহাবীরা যখন আপনার রুটি বের করেছে, রুটি বের করার পরে আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও তোমাদের কাছে কি তরকারি আছে, তোমাদের কাছে কি সালুন আছে বলো। সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রুটি আছে তরকারি নাই সালুন নাই। বেরাদর ইসলাম সামানিকরাও, আমার নবী মুস্তাফার বাবাজি মাথার উপরে একটা মৌমাছি যেন গুনগুন গুনগুন করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি আপনার মাথার মোবারকের উপরে একটা মৌমাছি কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে বলুন নাও। আমার নবী বলছে গো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, রেখে দাও, এই মৌমাছিটা আমাকে বলতেছে বলো গো নবীজি, নবীজি আপনাদের তো রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই, কোনো সালুন নাই। মৌমাছিটা বলছো গো নবীজি আমাদের মৌমাছির চাকে মধু আছে, মধু নিয়েছে রুটি খান। জোর হবে না? মজার ঘটনা। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই বাবা আপনাদেরকে বলতে চাই নবী আবার জীবনে কোনোদিন ভাত খায়নি। কি খায়নি? ভাত। তাইলে বাবা আমরা এখন ভাত খাই কি খাই না? জি। যারা বলে যে দুরুদ করা বেদাত, ক্যাম করা বেদাত, হ্যাঁ মিলাদ করা বেদাত, ফাতিহা করা বেদাত, আরে বোকা বেদাত কাকে বলে আর ওইটুকু জ্ঞান নেই। জি, বেদাত কাকে বলে ওইটাই জানে না। ওকে বেদাতের কিতাব পড়তে গেলে 12 বছর মাদ্রাসা পড়তে হবে। বেদাত কাকে বলে বেদাত বেদাত বলে, কিন্তু বেদাত কাকে বলে আসলে জানাই না ওদের। আরে নবীর জামানাতে নবী কোনদিন ভাত খায়নি। আমার নবী কি খেয়েছেন? রুটি খেয়েছে। নবী আমার মধু খেয়েছেন, নবী আমার খেজুর খেয়েছেন, নবী আমার দুধ পান করেছেন। জোরে বলেন। তাইলে বেরাদার আমরা যে এখন ভাত খাচ্ছি তাহলে ভাত খাওয়া তো বেদাত। কি গো হ্যাঁ ঠিক না? নবী তো কোনোদিন ভাত খাননি। যদি কেউ দেখাতে পারে হাদিসে কোরআন থেকে যে নবী মুস্তাফা ভাত খেয়েছেন, বেরাদার ইসলাম যা বলবে আমি সেটাই করবো। আমি দেখাক আমাকে কোরআন হাদিস থেকে যে নবীজি ভাত খেয়েছেন। নবী জীবনে কোনদিন ভাতও খাননি, তাইলে এখানে বোঝা গেল যে নবী মুস্তাফা কোনদিন ভাত খায়নি। তাইলে বাবাজি এখন তাইলে বোঝা যাচ্ছে ওদের কথা মতো যে ভাত খাওয়া বেদাত, তাই না? এই যে লাউড স্পিকার, আমি আপনাদের সম্মুখে ওয়াজ করছি, নবীর জামানা ছিল। জি, তাহলে এখন লাউড স্পিকারে বক্তব্য দিবাও রুটি রুটি। হ্যাঁ শুনেন আপনাদেরকে বলি, এই যে লাউড স্পিকারে আপনার বক্তব্য দিচ্ছি, এই লাউড স্পিকার কি নবীর জামানা ছিল? ছিল। তাহলে আমরা এখন বক্তব্য দিচ্ছি, তাহলে এটা তো বেদাত। কি গো নবীর জামানাতে এরকম চেয়ার ছিল? তাহলে এই চেয়ারের উপর বসে বেদাত, ঠিক কিনা? তাহলে বাবাজি মুসলমান একটু বেদাত মানে বুঝতে হবে। শিরক মানে কাকে বলা যায়? যাকে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বাবাজি মিলিত করে তাকেই বলা হয় শিরক। হ্যাঁ, আমরা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে তুলনা করি না। নবী হলেন আলাদা, খোদা হলো আলাদা, ওলি হলো আলাদা, সাহাবা হলো আলাদা। জোরে বলেন। বাবাজি মুসলমান আসুন সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে যে হুজুর আপনাদের কাছে তরকারি নাই, তো আমাদের একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে এক বাটি মধু নিয়ে আসেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদান সামানিক রামাও, আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন বলো ওগো আলী একটা পেয়ালা নাও, একটা বাটি নাও। বাটি নিয়ে যাওয়ার পর
পরে মৌমাছির পেছনে পেছনে চলে যাও। মৌমাছি যায় আগে আগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পেছনে পেছনে যায়। যাওয়ার পরে মৌমাছি চাক যখন দেখে নিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মৌমাছির চাক থেকে বাবা এক বাটি মধু বের করে নিলেন। মধু বের করে নেওয়ার পরে টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবার হাজির হলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তো এক বাটি মধু নিয়ে এসেছি, কিন্তু নবী গো আমার পেছনে পেছনে আরো কারো মৌমাছি আসতেছে। বেরাদের ইসলাম মুআদ্দিন সামানিক রামাও আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই মৌমাছি আবার তোমার সঙ্গে এসেছে একটার কারণে। বলতে চাইছে যদি মধুর দরকার হয় আমাদের অন্য অন্য জায়গাতে মধুর চাক আছে, প্রয়োজন হলে সেখান থেকে তোমরা মধু নিয়ে আসতে পারো। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিক রামাও সমস্ত সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছেন, সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মৌমাছি মধু কেমন করে বানাই? হুজুর এত মধু মিষ্টি, তো মৌমাছি আপনার মধুটা বানায় কি করে? আমার নবী মুস্তাফার বাবাজি মাথা মুবারকের উপরে মৌমাছিটা বাবা গুন 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 করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবার কারা মৌমাছিতে গুন 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 করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে গো সাহাবীরা, তবে শুনে নাও, শুনে নাও, এই মৌমাছিরা মধু বানাই কেমনে যদি তোমরা জানতে পারো জীবনে কোনো দিন দুরূদ পড়া ছাড়তে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা জানতে চাই মৌমাছি কেমন করে মধু তৈয়ার করে। আমার নবী বলতেছে এ সাহাবীরা, প্রত্যেকটা মৌমাছি প্রত্যেকটা ফুল ফল থেকে রসগুলোকে সংগ্রহ করে নিয়েছি, একই জায়গাতে একত্রিত করার পরে সমস্ত সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কোন ফলের রস হবে মিঠাও, কোন ফলের রস হবে তিতাও, কোন ফলের রস হবে খাঁটা। কি হবে না? তাহলে হুজুর সব ফলের রসগুলোকে, ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিঠা মধু হবে না। কি হবে? হবে না, হবে না। আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, সমস্ত মৌমাছিরা যখন ফুল ফল থেকে যখন রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে যখন একত্রিত করে আর মিষ্টি হয়ে যায়, মধু হয়ে যায়, একটার কারণে এই মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীরা তবে শুনো গো, এই মৌমাছির চাকেরা আমার প্রতি দুরূদ পড়তে 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 অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। তাহলে কি হলো? মৌমাছির চাক, মৌমাছিরা মধু তৈয়ার করে কি করে? কি গো? সমস্ত ফুলের রসগুলোকে সংগ্রহ করে নিয়েছে একই জায়গাতে একত্রিত করে ওই মৌমাছিরা নাবির প্রতি দুরূদ পরে অটোমেটিক মধু হতে লাগে। জোরে বলেন। তাইলে বাবাজি মৌমাছি যদি নাবির প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, তাইলে আমরা মুসলমান কেন আমাদের ঈমান তাজা করতে পারবো না? নাকি বলছেন? জি, আমরা কি তাজা করতে পারি না? আসল কথা হচ্ছে বাবাজি মুসলমান আর আমাদেরও ওয়াজে কিন্তু বাবাজি হেদায়েত হয় না। হচ্ছে কেন হেদায়েত হচ্ছে না? আমাকে যে বাড়িতে নিয়ে যাচ্ছে সেই বাড়িতে খেতে দিচ্ছে বাবাজি সুদখোরের বাড়ি, হারামখোরের বাড়ি, আর সেই বক্তাও আমরা খেয়ে নিচ্ছি। আর যখন আমরা খেয়ে নিচ্ছি সুদখোর মনে মনে ভাবছে আরে হুজুর যখন ভাত খেয়ে নিয়ে আসে তখন ওই আমার বাড়িতে বোধহয় সুদ মনে জায়েজ হয়ে গেছে। বুঝেন নাই? জি সোনামানিক, আপনাদেরকে একটা কথা বলি, সঠিক রাস্তায় চলুন আর সঠিক রাস্তাকে বেছে নিন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন। জি, আর যদি মরার আগে যদি সঠিক রাস্তা যদি আপনি বেছে নিতে না পারেন
খোদার কসম করে বলতেছি, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা আপনার নসিবে জুটবে না। বুঝলেন না? জি। তাহলে আমরা সবাই নবীকে মোহাব্বত করি তো? একটু হাত তুলে দেখান তো বাবজি। আচ্ছা, নবীর মোহাব্বতে একটা ভাই 1000 টাকা দেন দিন দেখি, আছেন কি গো? আমি চাইবো না দান, আমি একটা মানে টেরাই করছি যে নবীকে যে ভালোবাসা, হাত তুললেন, তো একটা ভাই 1000 টাকা দেন দিন নবীর মোহাব্বতে। তার ভালো, আপনি কি নাম? দেন। আব্দুল হান্নান সাহেব হচ্ছে, হুজুর আমি দিলাম, আমি নবীকে মোহাব্বত করি। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হান্নান সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবা যে মুসলমান, একটা হলো আর একটা হবে না। এই ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। কি নাম? মুসলিম হক, তিনি দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মুসলিম হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। উপরে দুইটা হলো তো নিচে দুইটা হবে না? কে? কোথায়? এখানে ইব্রাহিম আলী। এই দেখেন ভাই, ইব্রাহিম আলী ভাই আমার 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম ভাই 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে আর একটা ভাই নিচে হবে না, কি নাম? জাব্বার হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাব্বার হোসেন দিয়েছে 1000 টাকা দাতা, জোরে বলুন জিন্দাবাদ। তিনার দানকে কবুল করুন। ভাই 4টাতে হলো, তাহলে আর একটা হলে 5টা হয়ে যাবে না? আমার আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি, তাহলে 4টা হলো আর একটা হলে পরে। আচ্ছা, আমরা নমাজ কয় ওয়াক্ত পড়ি ভাই? 5 ওয়াক্ত, তাহলে আর একটা হবে না? আর একটা ভাই 1000 টাকা কোথায়? ওই তখন হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। একটা যুবক ছেলে দিয়েছে 1000 টাকা, জোরগণ জিন্দাবাদ। বাবা যে 5টা হলো। যাক, আসুন আপনাদেরকে আমি যে কথাগুলো বলছিলাম, আমরা নবীর প্রতি দুরূদ পড়বো তো? জি, পড়বেন তো? ইনশাআল্লাহ পড়বো। তাই কবি বলতেছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দিদার করো, ও গো নবী দিদার করো, যাব আমরা মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকের অনেকটা আপনাদেরকে ঘটনা শুনিয়ে যাই। একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়তো। বাবা একটা গঙ্গার ধারে কি করতো? কে? সোয়েব হক। সোয়েব হক দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, একজন আল্লাহ বালা ব্যক্তি ছিল, নবীর প্রতি দুরূদ পড়তো। বাবা একটা নদীর ধারে, বেনাদার নদীর ধারে যখন আল্লাহ বালা ব্যক্তিটা আমার নবীর প্রতি যখন বাবা দুরূদ পড়তো, ওই নদীর একটা মাছ ডাঙাতে ওঠে। বাবাজি নবীজি দুরূদ খানা শুনতো, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বাবাজি একটা নয়, 2 দিন নয়, 3 দিন নয়, বাবাজি নদীর ধারে 1 মাস আমার নবীর প্রতি দুরূদ পড়েছে। ওই মাসটাও 1 মাস দুরূদ শুনেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মাছুয়া বাবাজি আপনার নদীতে এসেছে, মাছ মেরেছে বাবা, একটাও মাছ পাই না। মাছটা পেয়েছে, যেই মাছটা দুরূদ শুনছিল বাবা, ওই মাছটা যেন জালে বেঁধে গেছে। ওই মাছটাকে মাছুয়া বাড়িতে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে বিবিকে বলো, গো বিবি এ ভালো করে রান্না করো, ভালো করে তুমি লাল করে আপনার কিনা তেলে ভাজা করো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, মাছুয়ার বিবি কি করেছি বাবা, ওই মাছটাকে ভালো করে বাবা কুটিয়ে দিয়েছে। কুটিয়ে দেওয়ার পরে বেরাদার যখন গরম তেলে ছাড়তে যাবে, কি আল্লাহর কি কুদরত
কুদরাত মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি তার বিবি 1 ঘন্টা ধরে মাছ ভাজা হয় না, 2 ঘন্টা হয়ে যায় মাছ ভাজা হয় না। বাবাজি মুসলমানও তার স্বামী এসে বলছো গো বিবি তুমি কি মাছ রান্না করেছো নাকি? বিবিতে বলতেছ গো স্বামী আমার আমি তো এই মাছটাকে 1 ঘন্টা ধরে গরম তেলে ভাজাভাজি করি, ভাজা হয় না, জিন্দা হয়ে যায়। ওই মাছুয়াটা কি করেছে, মাছটাকে বাবা টক 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 করে আপনার নিয়ে যেতে লেগেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মজা সামানি কিরাম একজন ওই আল্লাহ বেলা ব্যক্তির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর জব হুজুর গো এই মাছটা আমি নদী থেকে ধরে নিয়ে এসেছি, আমার বিবি ভালো করে আপনার বাছাই করেছে। যখন মাছটাকে গরম তেলে চেয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরাত, মাছটা জানো জীবিত হয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনামানিকেরা যখন বাবাজি এই কথা বলে, আল্লাহ বলা ব্যক্তিটা বলতেছে বলো গো তোমরা শুনে নাও এই মাছটা জীবিত হওয়ার কারণ হলো আমি যখন নদীর ধারে নবীর প্রতি বসে বসে দূর পড়তাম এই মাছটাও শুনতো, তাই নবীজির প্রেমিক হয়ে গেছে, মাছ জীবিত হয়ে গেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আপনারা দেখুন যেই মাছ দুরুদ পড়েনি বাবা দুরুদ শুনেছে, শোনার কারণে মাছ জীবিত হয়ে গেছে। জোরে বলেন। তাইলে বলুন সামান্য মাছ যদি দুরুদ শোনার পরে বাবা বেঁচে যেতে পারে, জিন্দা হতে পারে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরুদ পড়ে পড়ে আমাদের ঈমান তাজা করব কি করব না? কি গো করবেন তো? ও মা কানা শুনে যান মা, রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি। ও মা জননী আপনাদেরকে বলতে চাই মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকে, আল্লাহ বলতেছে ওই বাড়িতে কোনো অসুবিধা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মায়েদের দিকে যাই নাকি গো? অনেক আমার মা বোনেরা আছে, তখন সকালবেলা থেকে হবে যে এমন মৌলবীকে নিয়ে আসলি তো আমাদের একটু কোনো ওয়াজ করলো না, বলে করবে না জি। আমার মা বোনদের জন্য আমি লাস্টে বেলা তো কয়েকটা মশলা বলবো, যেরকম মায়েদেরকে বলি মা কাচের চুড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না, শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না, নাইটি পরে নমাজ পড়া হবে কি হবে না। তারপরে 4 নম্বর হচ্ছে যে মহিলাদের মাথাতে চুল কলপ করা যাবে কি যাবে না নাকি বুঝছে? এখন অনেক মহিলা মাথাতে 2-4টা চুল পাকছে বাবা, যে এবারে কালো কলপ লেসে মারছে, এটা করতে পাবে কে পাবে না। তারপরে 5 নম্বর হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবে কি পাবে না নাকি বলছে জি। আপনাদের এলাকাতে হয় না, কিন্তু আমাদের আপনার ভগবান গলার এলাকা খুবই হয়। চাচিরা কি করে, যখন বাবা দাদু যখন জামা খুলে রাখে তো দাদি আবার পকেট থেকে 500 টাকা বের করে 200 বের করবে, 300 আবার রেখে দিবে। চাচা চার দোকানে যাবে, পকেট হাতড়ে কি ব্যাপার 200 টাকা গেল কোথায়? আইসা দাদি এই তুই 200 টাকা লিয়েছো, তার বুড়ে কতি কে কত মাঠে টাটে ফেলে চলেছে, আর 200 লিয়েছে, কিন্তু আর বিবি লিয়েছে কিন্তু 200 টাকা। এরকম হয় টাকা আপনার চুরি হয় কি হয় না? তো এই টাকাটা নিতে পাবে কি পাবে না মা বোনেরা, এটাও লাস্টে বলে ইনশাআল্লাহ মশলা বলে যাব। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েদেরকে বলতে চাই ও মা বোনেরা শুনে যান, মা রাতেই বেলা মা জননীরাও এখন বাবা বাড়িতে বাড়িতে বরকত আর নাই, আছে বরকত আছে জি, বরকত নাই, উঠে গেছে। কেন বরকত থাকবে রে বাবা? যেই মহিলারা বাবা কোরআন কিনে তাকের উপরে রেখে দিয়েছি বাবা, কোরআনটাকে দেখা যায় কোরআনের উপরে বাবা ধুলো পড়েছে, কোরআনের উপর বাবা টিকটিকির পায়খানাও ইঁদুরের পায়খানাও, জীবনে কোনোদিন সকাল বেলা কোরআন তেলাওয়াত করে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি এই বান্দিরা তোমাদের বাড়িতে যদি অশান্তি
যদি দূর করতে চাও, তোমাদের বাড়িতে যদি অভাবকে যদি দূর করতে চাও, ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করো, তোমার বাড়িতে জীবনে অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা জননীরা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী কোরআন আমল করেন, কোরআন আমল করে যদি মরতে পারেন, ওই মহিলাকে জীবন কোনদিন বাবাজি বাবা জাহান্নামে দিবে না, মা ফাতেমার সাথে তাকে জান্নাতে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, একজন মহিলা বাবাজি স্বামী আপনার মারধর করত, কিন্তু মহিলাটা ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত করে দিন, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, বিবি প্রত্যেক দিন ফজর নামাজ পর সূরা ইয়াসিন পড়ে, সূরা মুলক পড়ে, সূরা রহমান পড়ে। এই বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও, আমার স্বামীকে হেদায়েত করে দাও। এই বলে বেরাদ ইসলাম মুআজ্জিন সামানিক রামাও, মহিলাটা একদিন মারা গেছে। মহিলাকে যখন কবরে আপনার দাফন কাফনের ব্যবস্থা করেছি, সমস্ত মানুষের আপনার কবর জিয়ারত করতে গেছি, ওই মহিলার কবর থেকে বাবাজি জানো খুশবু বেরোতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশবু, এত খুশবু, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে কি ব্যাপার, এই মহিলার কবর থেকে এত সেন্ট, এত খুশবু কেন? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকেরাও, তিনার স্বামী এসে বলছে, বলে ভাই গো আমি তো একজন পাপী গুনাহগার, আমার বিবি প্রত্যেক দিন ফজরের নামাজ পর সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, সূরা আপনার কিনা রহমান তেলাওয়াত করত। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার কবরে যাওয়ার পরে শরীরটাকে তাজা রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা যদি চেহারা যদি সুন্দর করতে চান, ও গো মা জননী কোরআন তেলাওয়াত করেন, চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যায়। ফারেলা বিল লাগবে না, সুনু পাউডার লাগবে না, আপনার কিনা কত রকমের আপনার জিনিসপত্র আছে, ও মা জানি তোমাকে মাখা লাগবে না। কোরআন পড়ে দেখুন কত মজা পাওয়া যায়, কোরআন তেলাওয়াত করে দেখুন চেহারা সুন্দর হয়, কোরআন তেলাওয়াত করে দেখুন দিল পরিষ্কার হয়। জোর হবে না? একজন হিন্দু মহিলা, ও মা খালা শুনবেন একটু মন দিয়ে, একজন হিন্দু মহিলা জালসা শুনতে এসেছে, বুঝতে পেরেছেন তো? জালসা যখন শোনা, তো যিনি বক্তা তিনি বক্তব্য দিয়েছেন যে কেউ যদি বিসমিল্লাহর আমল করে তো বিসমিল্লাহর বরকত বহুত আছে। আমি যেরকম বক্তা আপনাদেরকে বলছি যে ভাই কাল থেকে বিসমিল্লাহ আমল করেন, তো এইরকম ভাবে একজন মহিলা কিন্তু হিন্দু মহিলা ছিল, বুঝতে পেরেছেন তো? হিন্দু মহিলাটা বাবা যে বাড়ি থেকে কিন্তু বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। এই কিতাবের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। তো একজন মহিলা, হিন্দু মহিলা বাড়িতে গিয়ে বাবা বিসমিল্লাহর আমল করতে লেগেছে। কি বলে? মাথা আঁচড়ায় বিসমিল্লাহ পড়ে, ভাত খায় বিসমিল্লাহ পড়ে, পানি পান করে বিসমিল্লাহ বলে, এ বাবাজি রাস্তায় চলে বিসমিল্লাহ পড়ে, ঝাড় দেয় বিসমিল্লাহ পড়ে। যেই কাজ করুক না কেন হিন্দু মহিলাটা, ও মা জাননি, কোনো মাত্রই বিসমিল্লাহর আমল ছাড়ে না। জোর বলেন সুবহানাল্লাহ। ও মা জাননি, মন দিয়ে ওয়াজখানা শুনবেন গো মা মামাও, এই মহিলাটা বাবা কোনো মতে বিসমিল্লাহর আমল খানা চায় না। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, এই মহিলার আব্বা বলছে, বিটি তুমি হিন্দু ঘরের মহিলা হয়ে কেন তুমি মুসলমানদের বিসমিল্লাহ আমল করতেছো? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানিকরাও, তিনার আব্বা বলছে, বিটি তোমাকে কোরআন এই বিসমিল্লাহটা আমল ছেড়ে দিতে হবে। যদি তুমি না জানো গো বেটি, আমাদের পণ্ডিত যিনি আছে আমাদেরকে দেশ থেকে বের করে দেবে, আমাদেরকে মেরে ফেলে দেবে। এ বিটি তুমি বিসমিল্লাহর আমল করো না, করো না। তিনার বিটি বলছে, আব্বা গো আমি যখন বিসমিল্লাহর আমল করেছি, আমি জীবনে বিসমিল্লাহর আমল ছাড়ব না।
এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানে কেরাও, যখন বাবাজি কথা বলার পরে স্বামী স্ত্রীতে বলছে, বলো গো বিবি, দেখো 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 আমাদের বিটি বিসমিল্লাহর আমল করতেছে মুসলমানদের, একে তো বলতেছে কোনো মতে ছাড়ে নাও, একে কি করা যাও? দুই স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো, যদি বিটি যদি বিসমিল্লাহর আমল না ছাড়ে জীবনে কোনো দিন দুনিয়ায় থাকতে পাবো না, আমাদেরকে দেশ থেকে মেরে দাঁড়িয়ে দেবে। যখন বাবা কথা বলো, স্বামী স্ত্রী বলতেছে এক কাজ করো, বিটি যখন শুনে নাও, বিটিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, বিটিকে আমরা মেরে ফেলে দেব। বেরাদুল ইসলাম মাদার সামানি কেরাবো, এদিকে স্ত্রী বলতেছে ওগো স্বামী আমার বিটিটাকে কেমন ভাবে মারবেন বলেন না? বলছো বিবি গো, আমার হাতের একটা আংটি আমার বিটিকে দেব, রাখতে দেব, আমরা গভীর রাত্রিতে উঠে আংটিটা গঙ্গাতে ফেলে দেব, যখন আংটি চাহাবো দিতে পারবে না অমনি আমরা মার শুরু করব, এমন মার মারব দুনিয়া থেকে তাকে চির বিদায় করে দেব। যখন বাবাই কথা বলার পরে তার আব্বা কি করেছে, আর আব্বা কি বিটিকে বলছে, বিটি আংটিটা নাও। বিটি যখন আংটিটা নিয়েছে, আংটিটাকে বিসমিল্লাহ বলে কোঠার উপরে রেখে দিয়েছে। জোরে বলেন, কিসের উপর রেখেছে? কোঠার উপরে। যখন বাবা আংটিটাকে রেখে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কেরামাও এদিকে সকাল বেলাতে বলতেছে, হ্যাঁ বিবি, আমরা তো আমার বিটিকে আংটিটা রাখতে দিয়েছি। বিবিতে বলছে গো স্বামী আমার, রাত্রে বেলাতে আমরা উঠে তার কোঠা থেকে আংটিটা নিয়ে আমরা গঙ্গায় ফেলে দেব। যখন বাবা রাত্রি নেমে আসলো, স্বামী স্ত্রী তার বেটি যেই জায়গাতে আংটিটা রেখেছিল বাবা, আংটিটাকে নিয়ে গঙ্গাতে ফেলাইয়া দিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাও, সকাল যখন হলো, এখন দুই স্বামী স্ত্রী যুক্তি করতেছে, বিটিকে যখন মেরে ফেলবো একটু ভালো মন্দ খেয়ে মারবো। দু স্বামী স্ত্রী বলছে, বিটিকে যখন মারবে তো একটু ভালো মন্দ খাইয়ে দিই, দেখো দুনিয়া থেকে বিদায় করব। যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কেরাও এটা যখন বাবা ভাবার পরে বেরাদার ওই মহিলার আব্বা কি করেছে, বাজারে গেছে, একটা এত বড় মাছ নিয়ে এসেছে। মাছ নিয়ে আসার পরে বিটিকে বলে, বিটি এ মাছটাকে ভালো করে রান্না করো। ঠিক আছে আব্বা, দায় করতেছি। এদিকে বিটি আপনার মাছটা যখন কাটতে গেছে, বিসমিল্লাহ বলে কেটেছে। আল্লাহর কি কুদরত, মাছের ভিতরে ওই আংটিটা পাওয়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন বাবা আংটিটা যখন পাওয়া যায়, বিটি কি করেছে, বিসমিল্লাহ বলে বাবা আংটিটা কোটার ওপর আবার রেখে দিয়েছে। মাছ যখন রান্না হয়ে গেল, বাপ এবং মায় বলছে, বিটি দাও, বটিকে বড় বড় চাকা করে দাও, বিটিকে সুন্দর করে খাও। বিটি মনে মনে ভাবে, কি ব্যাপার, আমার আব্বা মা এত যত্ন করে খাওয়াছে কেন, বড় বড় চাকাগুলো খাওয়াতেছে কেন? বিটিকে আদর সোহাগ করে যখন বাবা খাইয়ে দেওয়ালো, এবং বাপ বলছে, বিটি আমি তোমাকে কালকে আমি আংটি দিয়েছিলাম, ওই আংটিটা দাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও তিনার বিটি কোটা থেকে বাবা বিসমিল্লাহ বলে আংটিটা তিনার আব্বার হাতে দিয়ে দেয়। তিনার আব্বা কিন্তু বাবা অবাক হয়ে গেল, কি ব্যাপার, আংটিটা তো আমরা রাত্রে বেলায় গঙ্গায় ফেলিয়ে দিয়েছিলাম, এই আংটিটা আসলো কোথা থেকে, কি ব্যাপার, আমরা তো কিছু বুঝতে পারি না। এদিকে বাপ বলতে চাই, বিটি তুমি আংটিটা পেলে কোথা থেকে বলো না? ও আব্বা, তুমি বাজার থেকে যেই মাছটা নিয়ে এসেছিলে আমি বিসমিল্লাহ বলে কাটলাম, মাছের ভিতরে আংটিটা পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা আংটিটা পাওয়া যায়, বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি কেরামও এদিকে মা এবং বাবাতে বলতেছে, বলে বিটি আমরা বুঝে গেলাম তোমার বিসমিল্লাহর বরকত আছে। বিসমিল্লাহ
বরকত আছে। এই বেটি আমরা আর বেধর্মে থাকতে চাই না। এই বেটি চলো চলো একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গিয়ে পবিত্র কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বেটিও মুসলমান হলো, বাবা মুসলমান হলো, মাও মুসলমান হলো, হিন্দু ধর্মকে বাবা ছেড়ে দিল। তাইলে বাবা বোঝা গেল একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করতে পারে গো মাও, কেন কোরআন আমল করতে পারবেন না? ইগো ঠিক না? যদি একজন বেধর্মী মহিলা যদি বিসমিল্লাহর আমল করে বরকত যদি বাড়াতে পারে, তা আমার মায়েদেরকে বলতে পারে মা তোমরা কেন পারবে না? এদিকের মায়েরা ভালো, আমাদের ভগবান গলার বাবা যে সব সিরিয়ালের পাটে, এদিকে সিরিয়াল দেখে না, হ্যাঁ বলেন না, তো লজ্জা দেন না। বাবাজি মুসলমান এই সোনা মানিকের ও মা জননী, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় হযরতে আপনার কিনা মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় ওগো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, যেই মা ফাতেমা কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে কোনোদিন সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমার মা বোনেদের কথা। কি গো, আজ প্রত্যেকটা বাড়ি থেকে বরকত উঠে গেছে, বরকত নাই। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু মায়েদেরকে নয়, আপনাদেরকে বলি যে কোরআন শরীফ আমাদেরকে পড়তে হবে কি হবে না, শিখতে হবে কি হবে না? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কোরআন আমাদেরকে শিখাটা একবার জরুরি, কোরআন আমাদেরকে শিখতেই হবে। আচ্ছা হাত তুলে বলুন তো কে কে কোরআন পড়তে জানেন? একটা, দুটো, তিনটে, এ বাচ্চাটা জানে গো, সুবহানাল্লাহ। আর জানেন না? হায় হায় হায়, কি হবে আমাদের, কোরআন পড়তে জানি না। আমরা মুসলমান ঘরে কোরআন পড়তে পারি না। ভাই একটু তো চেষ্টা করতে পারেন নাকি বলছেন? একজন ব্যক্তি, আচ্ছা আপনাদেরকে ডিস্টার্ব হয়েছে, আপনাদের কষ্ট হয়েছে? কার কার কষ্ট হচ্ছে একটু হাত তুলে দেখান তো বাপ। মাশাআল্লাহ। তবে আমি যুবক ভাইদেরকে বলবো যে ভাই তোমরা একটু কোরআন শিখো ভাই, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না। কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। কি গো, বলতে পারবে? বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও একজন যুবক ছেলে ছিল রে বাবা, জীবনে বহুত মদ পান করেছে, বহুত বাবাজি জুয়া খেলেছে, বহুত পাপের কাজ করেছি। এখন যুবকটা বলতেছে একজন মৌলানা সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে বলছে বলে হুজুর গো জীবনে বহুত পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে কি ক্ষমা করবে না? বেরাদর ইসলাম মাদার সামানিকরাম ওই আলেম সাহেব বলেছে বলে কেন ক্ষমা করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি বান্দার পাহাড়ের মতো যদি গুনাহ হয়, আমার আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌলানা সাহেবের কাছে বাবা ছেলেটা এসেছে, আসার পর বলছে হুজুর জীবনে পাপ কাজ করেছি, হুজুর গো মদ পান করেছি, জীবনে বহুত জিনার কাজ করেছি, হুজুর গো আমাকে আল্লাহ ক্ষমা করবে তো? মৌলানা সাহেব বলতেছে বলে হ্যাঁ ক্ষমা করে দেবে। পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক তুমি পড়তে লাগো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবি ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি গুনাহ করে তুমি আমার কাছে এসো, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন। বাবাজি মুসলমান
এ সোনামানিকেরও ওগো আমার সোনামানিকেরও আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। ওই যুবক ছেলেটা বাবাজি যখন আপনার সব কিছু ছেড়ে দিল, বেরাদান ছেলেটা আপনার কোরআন শেখার জন্য আপনার মৌলানা কাছে যায়। 1 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 2 মাস হয়ে যায় কোরআন শিখতে পারে না, 3 মাস হয়ে যায় বাবা কোরআন শিখতে পারে না, 1 বছর হয়ে গেল কোরআন শিখতে পারে না। এই যুবকটা মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। ভাই একটু চেষ্টা করেন কোরআন শেখার জন্য, একটু হাদিস কোরআন বোঝার জন্য চেষ্টা করেন, মরার পর জান্নাতি হবেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, জোরে হবে না? নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হুসাইন নাসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জোরে বলেন, একটু মোহব্বতে হবে না?